কালীপুর হয়ে আমরা বেরোবো। আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের কলকাতা থেকে দার্জিলিংয়ে বেরোতে পারবো। আমাদের এই রুটটা একটু শর্টেজ হয়েছে বলে এই রুটটাই নিয়েছি। এখান থেকে জগদীশপুর হয়ে বেরোবো, জগদীশপুর কালীপুর হয়ে চণ্ডীতলা হয়ে। চলো তোমাদেরকে রোডের কন্ডিশন করে কি আছে না আপডেট দিচ্ছি। 100 সিসি তোমরা করতেই পারো, আমার তো মনে হয় 100 সিসি ভালোই লাগে। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এবং তোমাদেরকে আপডেটের দিতে কি আছে না আমি জানি আমার আগে অনেকেই হয়তো গেছো, তাও কারেন্ট আপডেটটা তোমরা আমার থেকে হয়তো পেয়ে যাবে। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, আমি দিচ্ছি হয়ে যাই। এমনি আমার বাড়ি থেকে একটু ডিলেই দিনকে উঠতে একটু লেটই হয়ে যাবে, একটা ডিলেই চলছে। ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। জাস্ট ওখান থেকে বেরিয়ে আমরা সিধে সিয়াখালা চাপাডাঙ্গার দিকে এগাচ্ছি। এটা দিয়ে ধরে আমরা সিধে বেরাবো, তাই এটা এইদিকেই এগাচ্ছি আমরা। তো তোমরা দেখতেই পেলে সামনে সাইনবোর্ড ছিল চাপাডাঙ্গা সিধে, সিয়াখালাও সিধে। তো এটা দিয়ে বেরিয়ে আমরা সিধেই এগাচ্ছি। এই জায়গাটা ঠিক ওই চণ্ডীতলার ক্রস করে জাস্ট করলাম। চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি এবং রাস্তার কন্ডিশনও তোমরা দেখতে পাচ্ছ কীরকম রাস্তায় কী কন্ডিশন আছে না আছে। গ্রিন আর গ্রিন, খালি কুয়াশাটা দেখো। চাষ হয়েছে, চাষবাস হচ্ছে এদিকে সব। কুয়াশাটা দেখো, খালি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না রাস্তায়।
একটা ইনফরমেশন দিয়ে দিতে বলেছে। যাওয়ার সময় কিন্তু ব্রিজটা নেবে না, ব্রিজটা নিলে হচ্ছে আসার পথে, যাওয়ার সময় তো ওদের ব্রিজ দিয়ে বেরোতে হবে। এই জায়গাটা আমার একটু কনফিউশন হয়ে গেছিলো, ওই জন্য আমিও জিজ্ঞাসা করে নিলাম, প্লাস একটু দেখে নিলাম, ওই জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। চাপাডাঙ্গা আরামবাগ 4:30 ওদিকে তারকেশ্বর ঢুকে যাচ্ছে, আবার শুরু বেরিয়ে যাচ্ছে। আরামবাগ স্টেশন রোডটা একটু কনজেস্টেড রোডটা আছে, একটা একটু দেখে শুনে গাড়ি চালাবে, একটু কনজেস্টেড আছে রোডটা। আমি আরামবাগ স্টেশন রোড ক্রস করছি। এটা যতদূর আমি জানি তারপর নর্থ মনে হয়, তারপর নর্থের ব্রিজটা আমরা ক্রস করছিল। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা একটু কমেন্ট করে জানিও। জল নেই বললেই চলে প্রায়। আমরা চলে এসেছি বনলতা রিসর্টের সামনেই। রিসর্টের সামনেই তোমরা দেখতে পাবে গেলে এরকম প্রচুর দোকান আছে যেখানে মাটির টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জিনিস, টেরাকোটার জিনিসগুলো খুব ইউনিক জিনিস, আর দামও খুব একটা বেশি নয়, বেশ ভালোই সস্তা। আমরা চটপট ব্রেকফাস্ট সেরে এবার চলে যাব জঙ্গলটা একটু ঘুরে বেরিয়ে নিই। আশেপাশে এখানে 5 কিলোমিটার জঙ্গল, আমরা এটা বাইকে করেই ঘুরে নেব। দেখতেই পাচ্ছ দুদিকে সারি সারি গাছ, চলো আমরা জঙ্গলটা ঘুরে দেখি।
একটা রিসর্ট ছিল, বনলতাতে একটা রিসর্ট ছিল, এখানে একটা রিসর্ট আছে বনশ্রী। তোমরা তো বনশ্রীতে এসেও চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। এই যে বনশ্রী। জয়পুর ফরেস্টের চারপাশটা একটু ঘুরে নিয়ে আমরা বনলতা রিসর্টের মধ্যে ঢুকে গেলাম। চলো তোমাদের দেখাই রিসর্টটার ভেতরটা কতটা সুন্দর। বেশ সাজানো গোছানো গার্ডেন মতো করা আছে, আর অনেক রকম সবজি চাষও হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা কটেজ রুম আছে, বিভিন্ন টাইপের রুমের বিভিন্ন রকম ভাড়া। পাশে ওদিকে হোটেলও আছে, তোমরা চাইলে এখানে রাত কাটাতে পারো, বেশ ভালো লাগবে জায়গাটা। দেখো সামনেই দেখতে পাচ্ছ এগুলো বেগুনি রঙের কপি চাষ হচ্ছে। পুরো রিসর্টটাই খুব সুন্দর সাজানো গোছানো, অনেক রকম ফুল এবং সবজি চাষ হয়েছে। দেখো একটু ঘুরে দেখি আমরা রিসর্টটা। খুবই সুন্দর জায়গাটা, জায়গাটা প্রচুর বড়। তাও মোটামুটি 7 বিঘা জমির ওপর জায়গাটা তৈরি। তো বুঝতেই পারছেন জায়গাটা কত বড় এরিয়া নিয়ে। বেশ ভালো লাগবে এই শীতকালের দুপুরে, শীতকালে এখানে আসতে ফ্যামিলির সাথে। তো আপনারা চাইলেই এখানে ঘুরে যেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রিসর্ট করা আছে এরকম ছোট ছোট কটেজ মতো করা আছে, যার সামনে এরকম লেন করা আছে, দোলনা করা আছে, খাবার জায়গা আছে, এবং লেন করা আছে যাতে সন্ধ্যেবেলা সেখানে সময় বসে কাটানো যেতে পারে ফ্যামিলির সাথে। আর তার চারপাশটা পুরো ফুল দিয়ে ঘেরা, সুন্দর সাজানো গোছানো জায়গাটা, বেশ ভালো লাগবে। রিসর্টের ভেতরেই একটা পুকুর আছে, পুকুরটা কিন্তু বেশ বড়, আর এই পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ করে রাখা রয়েছে, আপনারা সামনে এলে দেখতেও পাবেন।